প্রিয় দর্শক বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। আজ আমি এসেছি কলকাতার ইনফরমেশন সেন্টারের পাশে গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালাতে, যেটি আপনার শিশির মঞ্চের একদম সামনেই। তো আজকে সুরনন্দন ভারতী যে অর্গানাইজেশন আছে ওদের চিত্র প্রদর্শনী চলছে। চলুন আপনাদেরকে দেখাই। আজকে আমার সঙ্গে আছে বিশিষ্ট অভিনেতা এবং বেশ কয়েকটি ছবির হিরো শান্তনু পান্ডা। শান্তনু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবে। চলুন আমাদের সঙ্গে থাকুন। বুঝতেই পারছেন যে আপনাদের সামনে আছে গগনেন্দ্র শিল্প প্রদর্শন। আপনারা আগেই বলেছে খুবই কাছে, মানে অমৃত মেট্রো থেকে কাছে এলেই আমাদের এটা পড়ছে। তো এই যে সংস্থা, এটা যারা আজকে অনুষ্ঠানটা করছে, মানে আয়োজন করছে সুরনন্দন ভারতী, তো এটা শুধুমাত্র আমাদের চেনা নয়, একেবারে কাছের আপন। মানে এদের অনেকগুলো ব্রাঞ্চ জানি আমরা, যেমন এটা গানের সঙ্গে যুক্ত, নাচের সঙ্গে যুক্ত, পত্রিকার সঙ্গে যুক্ত, কবিতার সঙ্গে যুক্ত। আজকে বেসিক্যালি আমরা যেটা কিনা আলোচনা করবো যে শিল্প প্রদর্শন, অর্থাৎ ড্রয়িং, ছবি আঁকা। আসুন দেখা যাক যে কি ধরনের ছবি আজকে এক্সিবিশন দেখতে পাচ্ছি আমরা। চলে আসুন। ভারতীর যে অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে এমন ধরনের ছবি আছে যারা প্রত্যেকেই বুঝতে পারে, মানে আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই। একটু আগে দেখলেন যে বাচ্চার ছোট ছেলে, সেও কিন্তু মজা পাচ্ছে, কারণ এখানে ছবির যে স্টাইল শুধুমাত্র বলতে গেলে একই ধরনের ছবি নয়, যেখানেতে বড়রা বুঝতে পারবে, যেখানেতে ছোটরা বুঝতে পারবে, মানে যারা বোঝে না তারা দেখে মজা পাবে, সব কিছু মিলে একটা ভালো। আমি দেখাতে বলবো আপনারাকে যে দেখুন কৃষ্ণের ছবি, ছোট্ট একটা কৃষ্ণের ছবি, যেটাকে দেখো বাচ্চারাও মজা পেতে পারে। এই চোখ বন্ধর মধ্যে আলাদা আর্ট দেখানো হচ্ছে। হ্যাঁ, তো এই প্রসঙ্গটা সারপ্রাইজ দিই, আমাদের মধ্যে যিনি তাকে পেয়েছি, যিনি এই শিল্প সম্পর্কে ভালো জানেন, যার ছবি আমরা অনেক দেখেছি, যিনি নৃত্য সম্পর্কে বিশারদ আছেন। দিদি নমস্কার। আমাদের সকলের প্রিয় মণিকণা দি। দিদি, এইখানে এসে কেমন লাগছে আপনার? অসাধারণ, অসাধারণ, অপূর্ব সব কাজ, মানে একটা থেকে একটা কাজ মানে অপূর্বভাবে করেছে, ভীষণ ভালো লাগে। আর যতটা আমি দেখলাম যে সব ছবির মধ্যে তো একটা ভ্যারাইটি থাকছে, তো সেভাবে একটু আমরা আস্তে আস্তে দেখতে পারি যে আপনি যদি আমাদের বলে দেন, মানে কিভাবে কি সুন্দর সুন্দর আছে, স্টাইলগুলো কেমন লাগছে আপনার?
অ্যাকচুয়ালি এখানে মানে সম্মিলিত ওয়ার্ক রয়েছে, মানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, এখানে স্টুডেন্টদেরও কাজ রয়েছে। আর আপনি এই সংস্থার সঙ্গে কতদিন চেনাশোনা আপনারা আছে? আবার 2006 থেকে জানাশোনা। তার মানে এই সংস্থাকে একটু ভালো করেই চেনেন। একদম। এদিকে আমরা দেখতে পারি দিদি, আপনি তো যে নৃত্য বিশারদ, এই দিকে দেখাতে বলবো আমাদের দাদাকে যে একটা নাচের ছবিও সুন্দরভাবে দেওয়া আছে। এই প্রসঙ্গ মিলে গেল আপনার সঙ্গে। হ্যাঁ। এই নাচের ছবি যে আমাদের কিছু বলে, একদম। এই যে একটা নাচের জায়গাটা কিন্তু একদম। এটা কেমন, মানে কি ভাবছেন এটাকে নিয়ে? অপূর্ব। মানে এই সবকিছুর মধ্যে একটা আলাদা মাহাত্ম্য আলাদা, নিয়ে আসছে। হ্যাঁ, যে একটা মানে সাবজেক্টটাকে বোঝা যাচ্ছে যে সে কি বলতে চাইছে। থ্যাংক ইউ দিদি, আপনাকে এই মূল্যবান সময়ের মধ্যে পেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর একটা খুব মানে ভালো জিনিস আমরা বলতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের একজন চেনা দীক্ষিত চিত্রশিল্পী, যিনি শুধু শিলং থেকে এখানে এসেছেন। আর শুধু এসেছেন বলবো না, যার সঙ্গে এই সুরনন্দন আর্থিক যোগাযোগ একটা আছে। তো দিদি আমাদের সবার প্রিয় শর্মিষ্ঠা, নমস্কার দিদি। নমস্কার। দিদি, এই যে আপনার ছবিগুলো দেখছি, তো আমাদের তো দারুণ লাগছে। যদি এই ছবি সম্পর্কে কিছু একটু বলেন আমাদেরকে, মানে দর্শকদেরকে বলেন। এই ছবিগুলো স্টিল লাইফ আমি সার্কুলার ক্যানভাসে টপ ভিউ পয়েন্ট থেকে করেছি, বার্ড আই ভিউ দিয়ে। অল্প ডিফারেন্ট ভিউ পয়েন্টটা রেখেছিলাম স্টিল লাইফে, কিন্তু টপ ভিউটা রেখেছি। আর এই যে নন্দনের মতোটা এরিয়াতে আপনার হ্যাঁ, সেটা আমার খুব ভালো লেগেছে। নন্দনটা আজকে এক্সপ্লোর করলাম, সেটা খুব সুন্দর। শিলং থেকে কলকাতা আসা, কোথায় মেলবন্ধন পাচ্ছি আমরা, সুন্দর কলকাতা শিলংয়ের মেলবন্ধন, সেটা একটা শিল্প সুযোগ শিল্পী। আমাদেরও হয়েছে শিলং থেকে আসার। এক্সিবিশনে আমার স্টুডেন্টেরও আর্ট ওয়ার্ক আছে, যেটা ও আমি মানে আপনার দেখাতে চাই। স্টুডেন্টদের আটক আছে। হ্যাঁ, হ্যাঁ। বাহ, মানে আপনাদের মতো যারা খুবই চেনা চিত্রশিল্পী বা যারা সময় পান না, তার মাঝখানে যে আপনি স্টুডেন্টদের দেখান, খুব ভালো। একটু বলে দেন আপনার হ্যাঁ, স্টুডেন্টের এই কোনটা যে- আছে, কোন ছবি? এইগুলো আমার স্টুডেন্টের আর্ট ওয়ার্ক। এই সবগুলো ওরা শুধু এক্সাম, ওদের পরীক্ষার মধ্যেই এরা এটা করেছে। ওদের এখানে আমাদের শিলং এখানে এক্সাম সেশন, এক্সামের মধ্যে ওরা করেছে। সবার এই 13-14 ইয়ার্সের। পার্টিকুলারলি আমি এই আর্ট ওয়ার্কগুলো দেখাতে চাই। এটা হলো ওয়ার্ডস লাইক শিলং, এটা একটা ফটো থেকে ও কপি করেছে। 13 ইয়ার্স এজের হিমাদ্রি ওর নাম। এটাও এখানে চেরাপুঞ্জির আর্ট ওয়ার্ক। এটা চেরাপুঞ্জি ওর নিজে ছবি ফটোগ্রাফ থেকে করেছে, এটা ল্যান্ডস্কেপ ছবি। বাহ, তো আর আছে। এইগুলো সব ওরা ক্লাসেই করেছে, 3 ইয়ার্স এর মধ্যেই হয়েছে। মানে টাইম নেই বাড়িতে করার, তো 3 ইয়ার্স যতটুকু ওরা কমপ্লিট মানে করতে আমাদের তো পেরেছে। আজকে খুব ভালো করে আমাদের এই যে চ্যানেলটি আছে, দর্শকদের বলবো আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর বিশেষ করে শিলংয়ে যারা থাকেন তারা বুঝতে পারছে শিলংয়ের সঙ্গে কলকাতার বিশাল মেলবন্ধন আমরা খুঁজে পেলাম এই ভ্যারাইটি ইনফরমেশনের মাধ্যমে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসুন না, আমরা তো অনেকটা দেখলাম, ছবিগুলো দেখলাম। তো এখন কেমন যদি আমরা ছবির সঙ্গে যিনি ছবির সৃষ্টিকর্তা, মানে শিল্প আর শিল্পী যদি মিলে যায়, তো কেমন হয়? আলাপ করবো এই ছবির। আমি বলবো যে এই ছবিটা সুন্দর রেখেছেন যিনি, সেই আমাদের সঙ্গে আছে অনাদি বাবু। আপনাকে নমস্কার। অনাদি হোসেন, আমি হাওড়া সাঁকরাইলে থাকি। আমি মূলত 70 দশক থেকে মাথায় ঢুকেছে বাংলা সাহিত্যে কবি ও কবিতার আঙ্গিকে, কবিতা পড়ে তার ভাবধারায় ছবি আঁকা। এটা কবি নবনীতা দেব সেনের জন্মান্তর কবিতার ছবি। তো এটা বন্ধু বা দিতীশ চক্রবর্তী সুরনন্দন ভারতী সৌজন্যে এক্সিবিশন করে অত্যন্ত আপ্লুত এবং আমি আনন্দ পেয়েছি। আমার কন্যা আবার ও নারী ভ্রূণ বলে, মানে নারী নির্যাতন হচ্ছে বলে বললো, বাপি আমি কিন্তু সংসার ধর্ম করবো না। কেন মা? বলছে না, এই পুরুষরা কেন নারীদের উপর অত্যাচার করে? না না, এটা ভুল কথা, তোমাকে যে কোনো পুরুষ সঙ্গ করতে হবে, সব পুরুষ তো এটা করে না। তখনও ওই নারী নির্যাতনের উপর যে আগুন জ্বলছে, ওই যে 3জন মনীষী, মানে প্রীতিলতা ওয়ার, যেটা সারদা দেবী, দেবী দুর্গা, সেই আঙ্গিকে আবার নারী জাতিকে কি করে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। মানে তার মানে আপনি বলছেন যে আমরা যদি কোনো কবি থাকতেন এখানটায়, হ্যাঁ। তিনি ছবি দেখে কবিতা আঁকতেন, আর আপনি উল্টো করলেন, কবিতা থেকে ছবি এঁকেছেন। হ্যাঁ, অসাধারণ একটি সৃষ্টি আমাদের তো আমরা দরকার ছিল কবি এবং কবিতা, ছবি। মানে শিল্পীরা কবিতার উপর ছবি আঁকত, আর কবি তারা ছবির সঙ্গে কবিতা লিখত। এটা গৃহলক্ষ্মী হয়ে থাকার মতো। তো আপনি তো আমাদের শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে হাওড়াবাসীদেরও আপনি গর্বের জায়গা। তাই আমি আপনাদেরও বলবো যে বাঙালির আমাদের গর্ব যিনি হয়ে উঠেছেন, সেই আজকে তাকে অনাদি বসু ওনাকে সঙ্গে পেয়েছি আমরা। ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর যে আমরা আপ্লুত, আমরা ভারতবর্ষে আজকে আনন্দ পাচ্ছি
তার উপর কাজ করার ভবিষ্যতে ইচ্ছে আছে। এবার আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমরা এই কাজ নয়, অনেক কিছু কাজ নিয়ে আমাদের এই যে চ্যানেলটি আছে ভ্যারাইটি ইনফরমেশন, সেখানে অনেক কিছু পাবো আমরা, অনেক ইউনিক পাবো, অনেক আনকমন পাবো। তো দেখার জন্য আমরা চলুন আরো কিছু দেখে নিই আমরা আজকের এই এপিসোডে আর কি কি দিচ্ছে আমাদের ভ্যারাইটি ইনফরমেশন। অনন্তবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতে পারছেন যে আমাদের আজকে এই যে সুনন্দন ভারতী যে শিল্প প্রদর্শনটা হচ্ছে, একটা আপনারা আসুন একটা খুব মজার জিনিস দেখায়। মানে মজা বলতে আমাদের মজা লাগে, কিন্তু যারা শিল্প সম্পর্কে বোঝেন তারা বুঝবেন যে কতটা কঠিন, কিন্তু কোথায় মজা পাওয়া যায়। এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, ইনি কি মিল পাচ্ছেন? একদম ঠিক, মানে কোথায় একটা স্রষ্টা একটা সৃষ্টির মেলবন্ধনটা আমরা খুব ভালো করে পেলাম আজকে ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলে। দাদা নমস্কার আপনাকে। নমস্কার। শঙ্করদা, যদি কিছু বলেন কি করে নিজের ছবি নিজে আঁকতে পারলেন? মানে এটা কোটা ব্যাপারটা হচ্ছে এটা আমার নিজের ছবি নয়, এটা নিজের ছবি দেখতেও আমার মতো লাগছে, কিন্তু এটা নিজের ছবি না। এটা হচ্ছে কি, আমার এক বন্ধু আছে দেবকৃষ্ণ মণ্ডল, তা ও কাজ করে তোমার জামানগর কোর্টেই। সেই কোর্টে কাজ করে, তার অনেক অনেক অফিসার আছে যাদের রিটায়ার হয়, তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া হয়। তা সংবর্ধনা দেওয়ার জন্য তার একটা ছবি আমাকে আঁকতে বলে। এই ছবিটা আমি এঁকেছি, এঁকে এই ছবিটা ওনার কাছেই চলে যাবে, ওই যিনি রিটায়ার করেছেন তার কাছে চলে যাবে। তার এক সারা জীবন যে উনি কাজ করেছে, সেই কাজের একটা পারিশ্রমিক থাকে, তো আমরা পারিশ্রমিক দিতে পারি না তার। সেই ক্ষেত্রে আমি একটা ছবি এঁকে তাকে একটা উপহার দিলাম, যাতে তিনি আরও আনন্দিত খুশি হয় যে আমি কাজের মাধ্যমে কত কি পেয়েছি। শঙ্করদা, আপনার এই ধরনের যে সৃষ্টিগুলো যে কথাটা বলেছেন, যে হ্যাঁ। টাকা পয়সার থেকে সুস্থ একটা ছবিটা করা গুরুত্বপূর্ণ, খুব ভালো লাগলো। আপনি এই এর সঙ্গে যুক্ত আছেন, এই সুনন্দনের সঙ্গে। সুরেন্দ্র ভারতী আপনি থেকে একটু বলেন যে বাকি ছবিগুলো সম্পর্কে আপনার কেমন লাগছে, এই অনুষ্ঠানটাকে এই আজকে প্রদর্শনীতে আপনার যুক্ত আছেন বা দেখে কেমন লাগছে? আপনি এদিকে আমরা আসতে পারি, দেখতে পারি যে হ্যাঁ। কিন্তু আপনি এদের সঙ্গে যুক্তই আছেন। এই ছবিগুলো সম্পর্কে একটু দৈবিক ব্যাপার পাচ্ছি আমরা এখানটাতে, একটা দুর্গার ছবি, মা কালীর ছবি, বৌদ্ধ ছবি। হ্যাঁ। কিছু যদি বলেন ছবি সম্পর্কে আমার। এই ছবি সম্বন্ধে দেখুন, শিল্পী তার নিজের ভাবনায় করেছে, সেইখানে আমার বলার থেকে আমার মনে হয় শিল্পীর থেকে বললে আরো ভালো। মানে এরা প্রচুর পরিশ্রম করে ছবিগুলো করেছে। আরেকটু এগিয়ে আসুন, এইখানে দেখুন এই যে ছবিগুলো, এই ছবিগুলো ছোট ছোট বাচ্চা, 14 বছর বয়স, এই ছবিগুলো 14 বছর বয়স ছবিগুলো এই ছেলেগুলো আঁকছে। তারা কি মোবাইল ছেড়ে এসে আছে। আমি আলাপ করে দিচ্ছি, তোমার ছবি কোনটা? এই ওর ছবিটা, তোমার ছবি কোনটা? আমি দেখাচ্ছি। তার মানে হচ্ছে এই সুরনন্দনে যারা হ্যাঁ। এখনো পর্যন্ত স্টুডেন্টরা আছেন, তারাও এই আজকের এই প্রদর্শনী প্রদর্শনীতে আছে। এঁকেছে। তোমার ছবি ভাই দেখা। একটু আসে দিন। আচ্ছা, তোমাদের আগে বলে নিই তোমার নামটা ভাই, প্লিজ জোরে বলো। অরিত্র দাস, থ্যাংক ইউ ভাই। তোমার নাম? হ্যাঁ, বিজয়। আজকে আমরা এই সুনন্দন যে সংস্থা, তার যে স্টুডেন্ট, তাদেরকেও পেয়ে গেছি এবং তাদের সঙ্গে তাদের নিজেদের আঁকা ছবিগুলো দেখতে পাচ্ছি। তোমার ছবি কোনটা দিয়ে দেখাচ্ছ আমাকে? কিছু বলবে ছবিটা নিয়ে? এই ছবিটার সম্বন্ধে কমেন্ট পেয়েছি, আমি তো 4 দিন ছিলাম। এই ছবিটা অপূর্ব ছবি, যেই ছবির মানে মনে হয় না যে পেন্সিল দিয়ে ছবিটা আঁকা। এত সুন্দর অপূর্ব ছবি এঁকেছে যে এত ছোট বয়সে এত সুন্দর ছবি আঁকতে পারে। যারা মোবাইল নিয়ে এখনো ঘাটাঘাটি করছে, তারা ছবি সম্বন্ধে এখনো অকিবহাল, সেইখান থেকে বেরিয়ে এসে এই সুন্দর ছবি আঁকা ভাবা যায় না। আচ্ছা ভাই, তুমি যদি বলো তোমার নিজের ছবি সম্পর্কে জোরে বলো। এই ছবিটি যা সুন্দর গাড়ি, আমরা দেখছি গাড়ি, ওই গাড়ির সঙ্গে যিনি আছেন ড্রাইভার, অর্থাৎ যিনি ছবিটা এঁকেছেন, আসলে তার মুখ থেকে শুনে এই ছোট্ট ভাই সম্পর্কে যে কি ব্যাপারটা আছে। গাড়িটা হলো একটা স্টোরির মতো, মানে অনেকে অনেক স্মৃতি করে যায় গাড়ির মাধ্যমে। গাড়ি কিনবে বলে ভাবে, গাড়িটার একটা ইচ্ছে থাকে, মানুষের একটা ইচ্ছে থাকে গাড়িটা। এই আঁকাটা অনেক 7 দিনের মধ্যে নামাতে হয়েছে। 7 দিন মাত্র? মাত্র 7 দিন। মাত্র 7 দিনের মধ্যে এত সুন্দর ছবি আঁকা সত্যি একটা বিশাল কঠিন সমস্যার সম্মুখীনের মধ্য থেকে উতরেছে। তোমাকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের মধ্যে একজন স্টুডেন্ট আছেন এই ক্ষুদে শিল্পী একজন বলতে গেলে সেই অর্থে। তবে তোমার ছবি তো বুঝতেই পারছি, চেনা মুখ। তো তুমি কি বলো এই ছবি সম্পর্কে, কিভাবে করলে? এই ছবিটা আমি 4 দিন লেগেছে করতে, ঠিক আছে। তো এটা আছে হচ্ছে গ্রাফাইট পেন্সিল স্কেচে। বিরাট কোহলি যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ জিতবে ইন্ডিয়া, ওইখান দিয়ে ইন্সপায়ার্ড হয়ে। আর আমি বিরাট কোহলির ফ্যান, খুব বড় বলবো না, ফ্যান। তো ওই জন্যই বিরাট কোহলি। আমার শুধু খেলা দেখা কখনোই খারাপ হতে পারে না, খেলাকে আবার চিত্র মুহূর্ত আমরা নিয়ে আসতে পারি, তার প্রামাণিক দলিল বলতে গেলে আমাদের এই ক্ষুদে শিল্পী। থ্যাংক ইউ ভাই। তোমার নামটা? আমার নাম অরিত্র দাস। থ্যাংক ইউ সো মাচ। আজকে তো আমরা অনেক কিছু দেখলাম, মানে বড়দের ছবি, সবার ছবি,
কিন্তু মজার বিষয় হচ্ছে ছোটদের ছবি ছোট একজন আঁকতে পেরেছে কিভাবে, ওটা একমাত্র বুঝতে পারি আমরা এই আমাদের চ্যানেল মানে ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলে কিন্তু আমরা এই ধরনের অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তাই আপনাদের রিকোয়েস্ট করবো যে এটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলে আপনাদের আর একটা বিষয়ে বলবো যে আজকে যে প্রদর্শনীতে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের এদের সংশ্লিষ্ট শিক্ষক টিচার অয়নবাবু। আপনার নমস্কার। অয়ন, আপনার তো স্টুডেন্টদের ছবি এখানে প্রায় আছে, আপনার ছবি আছে নাকি? না, আমার আপনার স্টুডেন্টের ছবি আছে, আপনি কাইন্ডলি আমাদের বলেন এই যে একটা সুন্দর কান্নার একটা ভাবনা, আমাদের একটু ব্যাখ্যা করে দেন ছবি সম্পর্কে। এটা অ্যাকচুয়ালি জল মানে স্নান করছে ওর এফেক্ট ফেলা হয়েছে আর কি। তারপরে এটা আপনার অ্যাক্রিলিক করা হয়েছে ক্যানভাসের ওপর, মানে একটা ফটোগ্রাফিকে এটাকে ফোটানো হয়েছে ক্যানভাস বোর্ডে, যেটা আমরা সবসময় চেষ্টা করি যাতে কাউর আঁকা কপি না করে ন্যাচারাল জিনিসটা তুলে আঁকার। আমি সবসময় স্টুডেন্টদের একটাই কথা বলি, হয় ফটোগ্রাফি থেকে করো আর না হলে রিয়েলিস্টিক আর্টকে তোমরা করো, যেটা বাস্তব জীবনের সঙ্গে যেন কেউ না বলতে পারে। এই জন্য এগুলো দেখতে পাচ্ছেন ওপরের এই এফেক্টগুলো ইউনিক করা হয়েছে, এটাও একটা ফটোগ্রাফিকে করেছে, কত অসাধারণ কাজ করেছে। এইগুলো সব কোথাও দেখতে পারবেন না, এগুলো কেউ পেন্টিং, মানে এরা বেশি বয়স না, 12 থেকে 16, 17 আপনারা দেখতেই পারবেন। এগুলো তো 12, 12.5, এই আঁকাটা 16 বছর বয়স। তো এদের মেন পার্ট হলো আমার ইউনিক, কোথাও কপি পাবেন না, কোনো আর্টিস্টের একটা কপি পাবেন না। মানে অয়ন স্যারের স্টুডেন্টদের কাছ থেকে আমরা অনেক কিছু ইউনিক পাচ্ছি এবং যাদের বয়সটা অবশ্যই উল্লেখ করার বিষয় থাকে না, তবুও এই প্রসঙ্গে প্রাসঙ্গিক হয়ে পড়ে যে যদি নিজেই বললেন যে মোটামুটি 12 থেকে 17 বছরের মধ্যে আমরা এই অসাধারণ চিত্রকলা শিল্প ছবিগুলো পাচ্ছি। হ্যাঁ, এই গিটারটা তো বুঝতে পারছি আমাদের যে করেছে তার বয়স বেশি না, 14 বছর বয়স, ইয়ং গাইন এই ছেলেটা করেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এই প্রসঙ্গটা বলি হবে। এই তোমার ফোনটা এই যে এইটা, এই ছেলেটি এই সুন্দর ড্রয়িং করছে, তার স্যার আছেন। ভাই তোমার কেমন লাগছে বলো? আমার তো খুবই প্রাউড ফিল হচ্ছে যে আমার স্বপ্নগুলো এবং আমার এখানে এত বড় আর্ট গ্যালারিতে মানে দেখানো হচ্ছে, তো আমি খুবই থ্যাংক ইউ সো মাচ। এই ছোট শিল্পী একটা নিজে আনন্দিত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই যে এই ছেলেটি খুব অল্প বয়স, একটা কালকে অনেকে ওর আঁকার কথা বলেছিল আমার কাছে, খুব সুন্দর করে। তারপর ইনি যে থাকে আমারই স্টুডেন্ট, অনলাইনে ক্লাস করে, উড়িষ্যা থেকে অনলাইনে করে, সে কোরিয়ার করে পাঠিয়ে দিয়েছে আর কি ওদের গাড়ি থেকে। যে করে এই আঁকাটা বেশি বয়স না। আর আমি মাঝখানে কথা বলবো যে আমাদের দর্শক বন্ধুদের যে উনি থাকেন কলকাতা, কিন্তু ওনার যে স্টুডেন্ট আছেন উড়িষ্যাতে। তাই আমাদের কিন্তু আমরাও কিন্তু যে গ্লোবালাইজেশন হয়ে গেছে, আমাদের এই ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা কলকাতার সঙ্গে উড়িষ্যার মেলবন্দর পাচ্ছি। তাই আপনাদের স্টুডেন্ট যারা আছে তাই বলবো যে আমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল, এবং দেখতে থাকুন কীভাবে আমাদের কলকাতার সঙ্গে আপনাদের যোগসূত্র পাওয়া যায়। আর এই আঁকাটা তো অসাধারণ এঁকেছে। অভিজিৎ একবার সামনে এসো। এই ছোট্ট ছেলেটি পোর্ট্রেট মাস্টার, মানে যাকে দেখে তাকে সেম এঁকে দিতে পারে। খুব গর্ববোধ করি, দেখতেই পাচ্ছেন কত রিয়েলিস্টিক কাজ করেছে। তো এই নিয়েই আমার আর কি খুব 7 দিনের নোটিশে আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা 7 দিন আগে জানতে পেরেছিলাম, সব স্টুডেন্টরা দিন রাত খেটে করেছে অক্লান্তভাবে। হ্যাঁ ভাই, তোমার নামটা কি বলো? ধরে বলো। অভিজিৎ চৌধুরী ছবি আমরা দেখলাম তার স্যারের সঙ্গে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার, প্লিজ বাকি আপনাকে এবারে বলি, আপনার ছবি বা আপনার স্টুডেন্ট ছাড়া এই প্রদর্শন নিয়ে আপনার বাকি না অবশ্যই কেমন মতামত, কি মনে হচ্ছে? অবশ্যই 100% বড়, খুব সুন্দর বড় শিল্পীর কাজ, অনেক রিয়েলিস্টিক কাজ, অনেক ন্যাচারাল ইউনিক কাজ। আমি তো দেখেছি পুরো অবশ্যই। হ্যাঁ, নমস্কার দিদি, আমাদের মধ্যে আছেন আমাদের সবার প্রিয় মিতালি দি। আমরা খুব ভালো লাগছে আমাদের এই ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলের জন্য। আমি তাই নিজে থেকে ধন্যবাদ দেবো আমাদের এই চ্যানেলটিকে। কেমন খুব মজার বিষয় না, যিনি এঁকেছেন স্রষ্টা, তার সৃষ্টি, আমরা যোগসূত্র পাচ্ছি। আসুন না শুনে নিই সরাসরি শিল্পীর কাছ থেকে তার এই ছবি সম্পর্কে, যদি প্লিজ বলেন আমাদের। এই ছবিটা সম্পূর্ণ কাগজ ছেঁড়া দিয়ে। কাগজ ছেঁড়া দিয়ে? হ্যাঁ, কাগজ ছেঁড়া, বেশ, শুধু কাগজ আর কিছু না, রং আঠা। আমি কি বলবো, আমি দীর্ঘদিন ধরে এই কাজটাই করছি, কাগজ ছিঁড়ে এক্সিবিশন করছি। আর সুরনন্দন ভারতী, নীতিশ চক্রবর্তী আমাকে চান্স দিল দুটো ছবি লাগানোর, তাই লাগালাম। আর এই ছবিটা পাশের ছবিটা এই ছবিটা ল্যান্ডস্কেপ, মানে পুরো মানে অনেক দূরে দেখবে, কিছু শুকিয়ে গেলে নদীর যে সমস্ত ইয়ে থাকে ডালপালা, সেই টাইপের কাজ করছি। মানে এই জন্যই না আমাদের ভালো লাগে এই ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলটিকে, যারা সবসময় গতানুগতিক কিছু দেখায় না, কোথায় ইউনিক, কোথায় আনকমন, কোথায় অসাধারণ, সেইগুলোকে দর্শকের সঙ্গে নিয়ে আসে। তো এটাই করা উচিত। হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে আপনারা দেখতে থাকুন।
আর তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন প্রত্যেক এপিসোডে এই ধরনের ইউনিক কিছু নিয়ে আসবো। ভাবতে পারছেন একটা কাগজ ছেঁড়া দিয়ে এটা হ্যাঁ, যদি অসাধারণ রংটা ছবি। থাকে, এটা ছবি একমাত্র আঁকতে সম্ভব। পারছি না, এটা তো হবে না। রাইট, একদম। আমি দুটো কাগজ নিয়ে আসলাম, ছবি করলাম, হয়তো ছবি হলো। আমি আবার বলেছি, বয়স কখনো কিছু যায় আসে না। তবু সম্বন্ধে আপনাকে বলুন, এইভাবে চিন্তা ভাবনা এই বয়স তাদের সময় দিয়ে ছবি আঁকাটা খুব ভালো। আর তার সঙ্গে এটা দেখাতে পারছি আমার দর্শককে ভ্যারাইটি ইনফরমেশনের মাধ্যমে, এই চ্যানেলটির মাধ্যমে। তাই তোমরা যেমন খুশি হচ্ছ, আমিও খুশি হচ্ছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, তোমাকেও নমস্কার। নমস্কার। দেখতে পাচ্ছেন সুরনন্দন ভারতী মাধ্যমে আজকে আর্ট এক্সিবিশনটা হচ্ছে। তো আজকে আমরা পেয়ে গেছি তার একজন বড় সংগঠক বা যেই সংস্থার সঙ্গে খুব যুক্ত, ভালোবাসেন ওতপ্রোতভাবে। দাদা আপনাকে নমস্কার জানাই, আপনাকে আমাদের ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যদি এই এক্সিবিশনে কিছু আপনি বলেন। আমাদের সুরনন্দন ভারতী এমন একটি প্রতিষ্ঠান, আমরা এখন প্রায় আন্তর্জাতিক স্তরে আমাদের কাজ চলছে। আমরা যেভাবে কাজ করছি, বছরে ধরুন 6টা অনুষ্ঠান আমরা করি, তার মধ্যে একটা চিত্র প্রদর্শনী থাকে, মানে 7টা হয়ে গেল। ধরুন যেসব শিল্পীদের বর্তমান প্রজন্ম ভুলে যাচ্ছে, পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, অবনীন্দ্রনাথ ঠাকুর, জগন্ময় মিত্র, হ্যাঁ, পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায় সাহিত্যিক, তো এদের নিয়ে আমরা কাজ করি। আমরা এর মধ্যে প্রথম শুরু করি অবনীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে একটা অনুষ্ঠান এবং বই প্রকাশ, তারপরে করলাম পণ্ডিত বিরজু মহারাজকে দিয়ে, তারপরে করলাম পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষকে দিয়ে, তারপরে করলাম রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরবিন্দ বিশ্বাসকে নিয়ে, তারপরে করলাম কবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে, এই সম্প্রতি করলাম রজনীকান্ত সেন গত 22শে জুন। আগামী দিকপালদের নিয়ে আপনাদের মোটামুটি অনুষ্ঠান লেগেই থাকে। যাদেরকে বর্তমান প্রজন্ম জানে না, আমাদেরই দায়িত্ব যে তাদের কাছে তুলে ধরা। অনেক পরীক্ষামূলক সংস্থা আছে, নিয়ামক সংস্থা, কিন্তু আমার মনে হয় যে কেবলমাত্র পরীক্ষাটাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয়। ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি, তাদের কিন্তু রিসার্চ ওরিয়েন্টেশন আছে, তো আমাদেরও গবেষণামূলক কিছু কাজ করা প্রয়োজন বলে আমরা এই আজকে যে করছি। এখানে অটিস্টিক চাইল্ডের আঁকা ছিল, আছে, তো আরও বিভিন্ন শিলং থেকে এসছে, আরও বিভিন্ন জায়গা থেকে এসেছে, দেখতে কথা বলতে। ও ওড়িশা থেকে এসছে, আসাম থেকে এসছে। এইভাবে আমরা কাজগুলো করে যাতে সারা ভারতবর্ষের মধ্যে একটা ইন্টিগ্রেশন আমরা তৈরি করতে পারি। যেমন আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষে অনুষ্ঠান করার জন্য। তো আমি প্রস্তাব দিয়েছি আমরা এমনভাবে কাজ করব যে রবীন্দ্রনাথ কেবল কলকাতার নয়, সারা ভারতের যে বিভিন্ন ভাষায় যে রবীন্দ্রসঙ্গীত রয়েছে, তামিল, তেলেগু, মালায়ালাম, গুজরাটি, মারোয়ারি, বিভিন্ন ভাষায় রবীন্দ্রসঙ্গীত কলকাতায় আমরা করতে চলেছি আগামী অক্টোবর মাসে। তারপর আমরা বুঝতে পারলাম যে সুরনন্দন শুধুমাত্র এই ছবির দিকে নয়, আমাদের ওনাদের অনেকগুলো হাত, ছবি একটা দিক, একটা দিক, নাচ, গান, সাহিত্য, এবং বিশেষ করে বলতে গেলে যে যাদেরকে আমরা এখনো পর্যন্ত নামগুলো শুনেছি, তাদের কীর্তিগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত সেইভাবে ফোকাসড হয়ে ওঠেনি। কোন সব দিকপালদের নাম বললেন, তাদেরকে যখন আমাদের মতো বয়সী বা আমাদের জেনারেশনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, এটা খুব ভালো বিষয়। এবং এই প্রসঙ্গে বলবো যে আমাদের ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল, যার মাধ্যমে আমরা আপনাদের চেষ্টা করবো এই অনুষ্ঠানটিকে অনেকের মানুষের কাছে পৌঁছে দিতে, যে আপনারা সাবস্ক্রাইব করুন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল, আর তার সঙ্গে দেখতে থাকুন এই সুরনন্দন ভারতীর আরও অনেক কিছু, অনেক এপিসোডে অনেক কিছু নিয়ে আসবো আমরা তার জন্য। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভালো থাকার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের একজন দর্শককে। ভাই, তোমার নাম? আচ্ছা, তুমি যে ছবিগুলো দেখছো, এই ছবিগুলো দেখে তোমাদের কেমন লাগছে? এই যে ছবিগুলো আছে, ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগছে, তার কারণ প্রত্যেকটা মানুষ তাদের নিজের যে আঁকা তাদের সবার সঙ্গে পরিবেশন করেছে, এবং সেগুলো সবাই দেখতে পাচ্ছে, এবং কত মানুষের মধ্যে কত কিছু লুকিয়ে আছে এটা অনেকের কাছে জানা যায় না। এই ছবির আর্ট দেখে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ, বিভিন্ন ছাত্রছাত্রী বা বড় বা যে কোনো ভাবে মানুষই হোক না কেন, প্রত্যেকের কাছে আর্টগুলো একটা সুন্দর একটা দামি মানে আর্ট হিসেবে। তোমাদের মতো ছেলেরা তো এখনকার সময় সবাই কাজে যুক্ত হয়, কাজ বের করে এই যে শিল্পের সঙ্গে শিল্পী দেখতে আসাটা কিভাবে কি মানে কেমন লাগবে? খুব ভালো লাগলো, তার কারণ মানুষ প্রত্যেকটা কাজের মধ্যে সীমাবদ্ধ, বিভিন্ন কাজের মধ্যে থেকেও যে এই এসে কতগুলো ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন মানুষের ছবি আঁকা, এবং কত রকম, কত সুন্দরভাবে, কত সুন্দর আঁকা, মানে যেগুলো একটার পর একটা অনেক রকম একটা ছবির মধ্যে বোঝাচ্ছে, সেগুলো থেকে আমরা খুব খুশি, এবং ভীষণভাবে যারা এঁকেছে তাদের কাছে তাদেরকে আমাদের মানে আপনার তারা ভালো আরও আগামী দিনে। বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? বাড়ি কাছাকাছি টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে উনি এসেছেন অন্য সদর। আর যারা আসতে পারেননি, যারা দেখতে চাইছেন, আমাদের যারা দূরে আছেন, কাজের মধ্যে আছেন, তাদেরকে বলছি যে ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা আপনার কাছে শুধু এই অনুষ্ঠানটি নয়, এই রকমের প্রচুর অনুষ্ঠান এটা কলকাতার বাইরে হচ্ছে, কিন্তু আমাদের সময় নেই, স্বাভাবিক ব্যাপার, কর্মে ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত,
তারাও কিন্তু অনেক কিছু ইউনিক, আনকমন, অসাধারণ অনেক প্রদর্শনী, নাচ, গান, অনুষ্ঠান দেখতে পাবেন আমাদের ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলে। কিন্তু কখন দেখবেন? আর এই জন্য বলবো কি, ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন, দেখবেন ঠিক চলে আসে মোবাইলে, আর ঠিক দেখতে পাবেন সঠিক জিনিসটা সঠিক সময়তে। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনুষ্ঠানটা আমরা দেখলাম এবং দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। অনেক আপনারা শুনলেন আমাদের যারা ছবি এঁকেছেন তাদের স্রষ্টাদের আঁকলেন, যারা শিল্পী ছিলেন শিল্পীদের দেখলেন আপনি, অনেক যারা দেখতে এসছেন তাদের দেখলেন, আর যারা দেখতে পাচ্ছেন না তাদেরকেও বলি আপনারা দেখে নেবেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলের মাধ্যমে। তাই আজকে অনুষ্ঠানের জন্য সুনন্দন ভারতীকে আমরা ধন্যবাদ জানাই, আর আপনাদের শুভেচ্ছা থাকছে আমাদের তরফ থেকে। আসুন না, সাবস্ক্রাইব করে ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেলে আমরা অনেক অনেক অনুষ্ঠান দেখবো। আর আজকের সুনন্দন ভারতীকে আমাদের এই চ্যানেল থেকে, মানে ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।